নবীজি এই হাদিসের শেষ অংশে বলেছে যে সোমবারে আমার জন্ম হয়েছে, এজন্য আমি সোমবারে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ রোজা রাখি। সোমবারে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ আমি কি করি? রোজা রাখি। সোমবারে আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলাম, এজন্য আমি সোমবারে রোজা রাখি। সোমবারে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, এজন্য আমি সোমবারে রোজা রাখি। সোমবারে আল্লাহ তাআলা আমার উপর কোরআন নাজিল করেছেন, এজন্য আমি সোমবারে রোজা রাখি। তাহলে যদি আমরা নবীজির আমলের ভিতরে পেয়ে যাই নবীজি তার জন্মদিনে কি করেছেন, নবীজি তার জন্মদিনে কি করেছেন? রোজা রেখেছেন। তাহলে আমাদের করণীয় তার জন্মদিনে কি করা? রোজা রাখা। এটা গেল। 2 নম্বর কথায় আসেন, আমরা যে আনন্দ ফুর্তি উদযাপন যাই করি, কেন করি? নবীজির মহব্বতে, তাই না? নবীজির মহব্বতেই তো করি। আপনারা যারা উদযাপন করে তারাও নবীজির মহব্বতেই করে, তারাও নবীজির মহব্বতেই করে। আমরা যারা ওভাবে না করে নবীজি যেভাবে করেছে এভাবে করি, আমাদের উদ্দেশ্য একটাই, নবীজির মহব্বত, তাই না? নবীজির মহব্বত। এখন আসেন বোঝার চেষ্টা করেন, আমাদের থেকে, এই যুগের মানুষের থেকে সাহাবায়ে কেরাম নবীজিকে বেশি ভালোবাসছে নাকি এই যুগের মানুষ নবীজিকে বেশি ভালোবাসে? হ্যাঁ, সাহাবীর যে পরের যুগ, সেই যুগের মানুষ নবীজিকে বেশি ভালোবাসছে না এই যুগের মানুষ বেশি ভালোবাসে? এর পরের যুগ, 3 নাম্বার যুগ, সেই যুগের মানুষ নবীজিকে বেশি ভালোবাসছে না এই যুগের মানুষ বেশি ভালোবাসে? সেই যুগের মানুষ না? আপনাদের কথার আওয়াজে বোঝা যায় মনে হয় কথাগুলো সত্য না। হ্যাঁ, সাহাবীর চেয়ে আপনারা বেশি মহব্বত করেন? হ্যাঁ, সাহাবীর চেয়ে বেশি মহব্বত করেন। সাহাবীর মহব্বতের স্বীকৃতি, মহব্বতের দলিল, মহব্বতের প্রমাণ সরাসরি আল্লাহ কোরআনে দিয়েছে। আপনি যে মহব্বত করেন, আপনার মহব্বতের প্রমাণ কি কোরআনে আছে? তাহলে এখন আসেন, নবীজি তার জন্মদিনে রোজা রেখেছে, এভাবে পালন করে নাই। সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা জানলাম, সহিহ মুসলিমের হাদিস থেকে জানলাম, সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈদের যুগ, তাবেঈদের যুগ, যেই 3 যুগকে নবীজি সোনালী যুগ বলেছে। কি যুগ বলেছেন? সোনালী যুগ বলেছেন। সেই সোনালী যুগের একজন সাহাবী যারা নবীজিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে, যারা তাদের জীবনের চেয়ে, সন্তান সন্ততির চেয়ে নবীজিকে বেশি ভালোবেসেছে, এরকম একজন সাহাবী আবু বকর, ওসমান, আলী যারা আছে, এরকম বড় বড় সাহাবী থেকে শুরু করে যত সাহাবী ছিল, একজন সাহাবী, একজন তাবেঈ, একজন তাবেঈ নবীজির এই জন্মদিনকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী উদযাপন করেছে, র্যালি বের করেছে, মিছিল করেছে, ঈদ আনন্দ খুশি উদযাপন করেছে। যদি কেউ হাদিসের দলিলে, ইতিহাসের কিতাব থেকে প্রমাণ করতে পারে, তাহলে দ্বিতীয় দিন থেকে আমরা ওইভাবে পালন করব। দ্বিতীয় দিন থেকে আমরাও এভাবে পালন করব, কোনো সমস্যা। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামে মাজিদ থেকে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি পবিত্র কোরআনের আরেকটি সূরা আছে সূরাতুল ইউসুফ, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এগুলোকে সামনে রেখে জুমার সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টার উপর আলোচনা হবে তা হলো, আমার আপনার সারা পৃথিবীর সমস্ত মাখলুকের নবী যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করেছেন। এই জন্য অন্যান্য মাসের তুলনায় এই রবিউল আউয়াল মাসটা একটু আলাদা এবং ব্যতিক্রম, যেহেতু এই মাসে পৃথিবীর ধরায় সর্বশ্রেষ্ঠ নবীর আগমন ঘটেছে। সেই হিসাবে আমরা গত জুমায় বলেছিলাম, আজকের জুমা থেকে ধারাবাহিক
নবীজির জীবনী থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। নবীজির জীবদ্দশায় হায়াত পেয়েছিলেন কত বছর? 63 বছর। কত বছর? 63 বছর। 63 বছরের ভিতর থেকে 40 বছরের মাথায় গিয়ে নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, রিসালাত প্রাপ্ত হয়েছেন। তাহলে জন্মের পর থেকে নিয়ে নবুয়তের আগ পর্যন্ত এই সময়টার বয়স কত? 40। কত? 40। নবীজির জন্মের পর থেকে নবুয়তের আগ পর্যন্ত এই সময়টার বয়স 40। তারপরে মক্কায় 10, মক্কা মদিনা দুই জায়গায় মিলায় নবীজি বসবাস করেছেন 23 বছর। কত বছর? 23 বছর। এই মোট হলো 63 বছর। নবীজির 63 বছরের জিন্দেগি, জীবনী, এটা যদি আমরা যত সংক্ষিপ্তভাবে আলোচনা করি, এক জুমায় আলোচনা করা সম্ভব? হ্যাঁ, অনেক সময়ের দরকার, তাই না? এজন্য যেহেতু মাস রবিউল আউয়াল, এই মাসে নবীজি দুনিয়াতে আগমন করেছেন, নবীজির এই 63 বছরের জিন্দেগিকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করে আমাদের সাধারণ মুসলমান যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, সাধারণ নারী পুরুষ যারা আছে, তাদের জানার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, নবীজির জীবনী সম্পর্কে কিছু ধারণা পাওয়ার সুবিধার্থে আমরা নবীজির 63 বছরের জিন্দেগিকে কয়েকটা ভাগে বিভক্ত করে ধারাবাহিক জুমার মধ্য দিয়ে নবীজির জীবনের আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। তার মধ্য থেকে আজকে আলোচনার বিষয় হলো নবীজির জন্মের পর থেকে নিয়ে নবুয়তের আগ পর্যন্ত এই 40 বছর, এই সময়টাকে আমরা 2 জুমা অথবা 3 জুমা আলোচনা করব। তার মধ্য থেকে আজকে যে বিষয়টা আলোচনা করার কথা ছিল, যে নবীজির জন্মের ইতিহাস থেকে নিয়ে বিভিন্ন মুজিজা এগুলা, কিন্তু যেহেতু আজকে হলো আরবি রবিউল আউয়াল মাসের 9 তারিখ, কয় তারিখ? 9 তারিখ। রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এই দিনটাকে কেন্দ্র করে আমাদের দেশে তথা পৃথিবীর বিভিন্ন দেশে যে একটা দিনকে উদযাপিত করা হয় নবীজির জন্মদিবস, নবীজির জন্মদিবস উদযাপন করা হয়। এই দিনটাকে কেন্দ্র করে আমাদের এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর ভাই, এক শ্রেণীর মুসলিম, তারা এই দিনে নবীজির জন্মের আগমন উপলক্ষে তারা আনন্দ ঈদ উদযাপন করে এবং র্যালি বের করে বিভিন্নভাবে তারা সে আনন্দ ভাগাভাগি করে। তো আমার আলোচনার বিষয় হলো এই যে 12ই রবিউল আউয়াল, ঈদ মিলাদুন নবী যেটা পালিত হয়, সেই বিষয়টা শরীয়ত, ইসলাম, কোরআন এবং হাদিস এগুলার দৃষ্টিকোণ থেকে কতটুকু শরীয়ত সম্মত এবং এগুলা কি পরিপূর্ণ শরীয়ত সম্মত কিনা, এর ভিতরে কোনো নতুন কোনো জিনিসের আবির্ভাব হয়েছে কিনা, নাকি এগুলো সাহাবায়ে কেরাম করেছে, নবীজি করেছে, এগুলা জানার চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে। যেহেতু এখানে বসেছি, যতক্ষণ কথা হবে ততক্ষণ কোরআন এবং হাদিস থেকে, তাই না? এখানে তো আর আমরা কোনো বানানো কিচ্ছা কাহিনী বলার জন্য এখানে বসি না। এখানে বসেছি কোরআন থেকে কথা বলার জন্যে। আর আমি আমার প্রত্যেকটা জুমায় চেষ্টা করি কোরআনের আয়াতের নাম্বার সহ বলে দিই, হাদিসের নাম্বার সহ বলে দেওয়ার জন্য। তো আমরা যে আলোচনাটুকু হবে আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। প্রথম আলোচনা, এই যে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে
ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়, ঠিক না? ঈদ অর্থ কী? ঈদ অর্থ কী এটা আমরা জানার চেষ্টা করি। ঈদ অর্থ হলো খুশি। ঈদ অর্থ কি? খুশি। এই ঈদ শব্দটা পবিত্র কোরআনে কারিমে সূরা মাইদাতে আছে। সূরা মাইদাতে আছে ঈদ শব্দটা। আল্লাহ তাআলার কাছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল যে আল্লাহ, আপনি আমাদের নিকট খাবার ভর্তি দস্তরখান পাঠান, আসমান থেকে খাবার ভর্তি দস্তরখান পাঠান। আল্লাহ তাআলার কাছে তারা প্রার্থনা করেছিল। আল্লাহ তাআলা খাবার ভর্তি দস্তরখান পাঠিয়েছিলেন। কেন পাঠাবেন সেই বিষয়টাও কোরআনে কারিমে আয়াতে তুলে ধরেছেন আল্লাহ তাআলা, যে যখন দস্তরখান পাঠাবে আল্লাহ তাআলা, খানা পাঠাবে দুনিয়াতে, এটাকে কেন্দ্র করে তারা ঈদ উদযাপন করবে, খুশি হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে খাবার পাঠিয়েছেন। এর আরও অনেক ব্যাখ্যা আছে, লম্বা চড়া ব্যাখ্যা আছে, যে যাতে করে কাফের মুশরিকেরা বুঝে না তারা যে রবকে স্বীকার করে সে রব একজন আছে, না থাকলে খাবার পাঠাইছে কে, এরকম আরও অনেক ব্যাখ্যা আছে। তা আমরা প্রথম কথা জানলাম ঈদ শব্দের অর্থ কি? আনন্দ, খুশি, ঠিক আছে? ঈদ শব্দটা পবিত্র কোরআনে সূরা মাইদাতে আছে। সূরা মাইদাতে আছে। 2 নম্বর বিষয় আমরা জানব, ঈদ বলতে ইসলামে কি বোঝায়? ঈদ বলতে ইসলামে কি বোঝায়? ঈদ বলতে ইসলামে কি বোঝায় এটা জানতে গিয়া সর্বপ্রথম আমরা হাদিসের কিতাবসমূহের ভিতর থেকে একটা কিতাব আছে আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসে আমরা লক্ষ্য করতে পারি। 1134 নম্বর হাদিসে এসেছে, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, গিয়ে দেখে সেখানকার মানুষেরা 2 দিন আনন্দ উদযাপন করে বিভিন্নভাবে তারা এই 2টা দিনকে বিভিন্ন আনন্দ ফুর্তি আমোদ উদযাপন করে। তখন নবীজি জিজ্ঞাসা করলো মদিনাবাসীকে, হে মদিনাবাসী, তোমরা যে এই 2টা দিন পালন করো, এটা কেন পালন করো? আনন্দের দিন হিসাবে যে এই 2টা দিনকে তোমরা নির্ধারণ করেছ, কেন? মদিনাবাসী উত্তর দিল নবীজিকে যে এই 2টা দিনে জাহেলিয়াতের যুগেও মানুষেরা এই 2টা দিনকে আনন্দ এবং খুশির দিন হিসাবে উদযাপন করেছে, তাই আমরাও এই 2টা দিন আনন্দ এবং খুশি হিসাবে উদযাপন করি। নবীজি বললেন, ঠিক আছে, তো আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2টা দিনের পরিবর্তে, এটা তো জাহেলিয়াতের যুগের মানুষেরা উদযাপন করেছে, তোমরা সেটা উদযাপন করবা কেন? আল্লাহ তাআলা এই 2টা দিনের পরিবর্তে তোমাদেরকে আনন্দের দিন হিসাবে, খুশির দিন হিসাবে 2টা দিন দান করেছে। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এই 2টা দিনে তোমরা আনন্দ ফুর্তি করবা, আল্লাহর শুকরিয়া আদায় করবা, রবের শুকরিয়া আদায় করবা। এই 2টা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছে আনন্দ এবং ফুর্তির দিন হিসাবে। তাহলে ঈদ বলতে ইসলামে কি বুঝলেন? যে ঈদের সূচনা কবে থেকে হয়েছে? মদিনায়। মদিনা থেকে ঈদের সূচনা হয়েছে। ঈদ কয়টা? 2টা। ঈদ 2টা। আরেকটা হাদিস সহিহ বুখারীর 663 নম্বর হাদিস। 663 নম্বর হাদিসের ভিতরে এসেছে, হযরত ইবনে উমর, আবু বকর এবং আলী, এই 3 জন সাহাবী বলেন যে আমরা রসুলের সাথে, কার সাথে? রসুলের সাথে, আমরা নবীজির সাথে ঈদুল ফিতরের বা ঈদুল আজহার খুতবার আগে আমরা নবীজির সাথে একসাথে 2 রাকাত করে নামাজ আদায় করেছি। তাহলে আমরা যে ঈদের নামাজ পড়ি, খুতবার আগে পড়ি না পরে পড়ি? খুতবার আগে পড়ি, নামাজ পড়ে খুতবা। তো এখান থেকেও এই সহিহ বুখারীর হাদিস থেকে স্পষ্ট বোঝায় যে ঈদ 2টা। সাহাবী ইবনে উমর, আবু বকর, আলী, তারা নবীজির সাথে খুতবার আগে 2 রাকাত নামাজ আদায় করেছে। 2 রাকাত নামাজ আদায় করেছে। আমরা আরেকটু লক্ষ্য করি, সে হাদিসটাও
আবু দাউদ শরীফেও আছে, সহিহ বুখারীতেও আছে যে আনন্দের দিন হিসাবে, উল্লাসের দিন হিসাবে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে, পৃথিবীর মুসলমানদেরকে, মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা দুইটা দিন ধার্য করে দিয়েছেন। সেটা হলো, একটা হলো আয়াম্মায়ে তাশরিকের দিন অর্থাৎ ঈদুল আজহার দিন, আরেকটা হলো ঈদুল ফিতরের দিন। এই তিনটা হাদিস থেকে সহিহ বুখারী, আবু দাউদ, ওটাও আবু দাউদ সহিহ বুখারীতেও আছে, এই তিনটা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামে ঈদ বলতে আনন্দ এবং খুশি এটাকে বোঝায়, ঠিক না? ইসলামে ঈদ কয়টা পাইলাম? কয়টা? দুইটা। এটা গেল 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা হলো মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ কি? খুব ভালো করে বুঝেন। যখনই আমি মিলাদ শব্দটা বলেছি তখনই আমাদের অনেকের ভিতরে এই ধরনের কিছু বিষয় কাজ করছে যে মিলাদ তো আমরা বুঝি সুরে সুরে যে দুরূদ পড়া হয় সেটাই বুঝি মিলাদ। মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। কি? জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। যদি আপনার জন্ম হয় তাহলে আপনার নাম আব্দুর রহিম, আব্দুর রহিমও মিলাদু মানে আব্দুর রহিমের জন্ম, ঠিক আছে? মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। সেটা আপনার জন্ম, অমুকের জন্ম, তমুকের জন্ম হতে পারে, তবে মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। তাহলে মিলাদ শব্দের অর্থ যদি জন্ম হয়ে থাকে, মিলাদুন নবী অর্থ কি? নবীজির জন্ম, নবীজির জন্ম। ভালো করে বুঝেন, মিলাদুন নবী অর্থ কি? নবীজির জন্ম, নবীজির জন্মের আলোচনা, নবীজির জন্ম বৃত্তান্ত যেটাই বলেন, তবে মিলাদুন নবী অর্থ হলো নবীজির জন্ম। এটা জানলাম, কারণ এটা অর্থ নিয়েও আমাদের ভুল ধারণা আছে মিলাদ শব্দের অর্থ নিয়ে। তারপরে আসেন, নবীজি এই দুনিয়াতে কি বারে, কোন দিন এই দুনিয়াতে আগমন করেছেন জানা আছে? কি বারে আগমন করেছেন? মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ওলিদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, নবীজি দুনিয়াতে আগমন করেছেন সোমবারে। কি বারে? সোমবারে দুনিয়াতে আগমন করেছেন। এই তারিখ নিয়ে কোরআন, হাদিস, ইতিহাস কোনো জায়গায় কোনো বিতর্ক নাই। নবীজির আগমনের বার, আগমনের সময়, কোন দিন আগমন করেছেন এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় মতভেদ নাই। দুনিয়াতে আগমন করেছেন কবে? সোমবারে। কবে? সোমবারে। আবার নবীজিকে আল্লাহ তাআলা এই সোমবারেই নবুয়ত দান করেছেন। কি দান করেছেন? সোমবারে নবুয়ত দান করেছেন। আবার সোমবারেই আল্লাহ তাআলা নবীজির উপর কোরআন নাজিল করেছেন, আরেক বর্ণনায় পাওয়া যায়। তাহলে আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কি বারে? সোমবারে। কোথা থেকে জানলাম? মুসনাদে আহমদ হাদিসের কিতাব 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা থেকে। 5 নম্বর যে বিষয়টা আমরা জানব, নবীজির জন্ম তারিখ। নবীজির কি? জন্ম তারিখ। এই জন্ম তারিখ নিয়ে আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাসের সর্বাধিক প্রসিদ্ধ কিতাব যেটা রচনা করেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে যেই তাফসির গ্রন্থ রচনা করেছেন, পৃথিবীতে যত তাফসির আছে, পৃথিবীতে যত ইতিহাসের কিতাব আছে, সবচেয়ে প্রসিদ্ধ যে ইতিহাসের কিতাব সেটা হলো আল বিদায়া ওয়ান নিহায়া। সে আল বিদায়া ওয়ান নিহায়াতে নবীজির জন্ম তারিখকে কেন্দ্র করে 60টা মতামত পেশ করা হয়েছে। কয়টা? 60টা। 1 নাম্বার, কেউ কেউ বলেছেন নবীজি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ। কয় তারিখ? 2 তারিখ। কেউ কেউ বলেছেন নবীজি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ। কেউ কেউ বলেছেন নবীজি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কেউ কেউ বলেছেন নবীজি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 17 তারিখ। কেউ কেউ বলেছেন নবীজি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে।
কেউ কেউ বলেছেন নবীজি জন্মগ্রহণ করেছেন 17ই রমজান। কতই রমজান? 17ই রমজান। তো এই ইতিহাসের কিতাবে নবীজির জন্ম তারিখকে কেন্দ্র করে মত পাইলাম কয়টা? 7টা। কয়টা? 7টা। কেউ বলেছে রবিউল আউয়াল মাসের 2, কেউ বলেছে রবিউল আউয়াল মাসের 8, কেউ বলেছে রবিউল আউয়াল মাসের 12, কেউ বলেছে রবিউল আউয়াল মাসের 17, কেউ বলেছে রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে, কেউ বলেছে রমজানের 17 তারিখ। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যিনি এই বিষয়টা লিখেছে, তিনি প্রথমেই 4টা বাদ দিয়া দিছে, বাদ দিয়া 3টা তারিখ নিয়ে আলোচনা করেছে। 2, 8, 12, 2, 8, 12 এই 3টা তারিখ নিয়ে আলোচনা করেছে। এই 3টা তারিখ থেকে পৃথিবীর যত ওলামায়ে কেরাম আছে, বিচক্ষণ ওলামায়ে কেরাম, বিদগ্ধ ওলামায়ে কেরাম, যারা মুজতাহিদ, যারা হাদিস শাস্ত্রের জ্ঞানের পাণ্ডিত্য অর্জন করেছে, এরকম ওলামায়ে কেরাম যারা আছে, তাদের কোরআন হাদিসের রিসার্চ অনুযায়ী সবচেয়ে গ্রহণযোগ্য যে মতটা, সেটা হলো 8ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল। এটার পিছনে আরেকটা ইতিহাসের দলিল আছে। সেই দলিলটা কি? নবীজির জন্ম হয়েছে 8ই রবিউল আউয়াল। এর পিছনে যে দলিলটা আছে সেটা হলো, এই ব্যাপারে সারা পৃথিবীর সমস্ত ইতিহাসের কিতাব স্পষ্ট প্রমাণ করেছে যে যেই বছর কাবাকে ভাঙ্গার জন্য হস্তি বাহিনী আক্রমণ করেছিল, হস্তি বাহিনী আক্রমণ করেছিল, আব্রাহার হস্তি বাহিনী কাবা শরীফকে ধ্বংস করার জন্য যেই বছর আক্রমণ করেছিল, ওই বছরে নবীজির জন্ম হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। এই হস্তি বাহিনী কাবা শরীফের উপর আক্রমণ করার 50 দিন পর নবীজির জন্ম হয়েছে, এটা প্রসিদ্ধ ইতিহাসের কিতাবসমূহে পাওয়া যায়। হিসাব করলে, হিসাব মিলাইলে 50 দিন পর হয় রবিউল আউয়াল মাসের 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। এজন্য গ্রহণযোগ্য দলিল অনুযায়ী বিশুদ্ধ নবীজির জন্মের তারিখ হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। 2 তারিখের যে তারিখটা আছে সেটা নিয়ে ইখতিলাফ আছে। একজন ছাত্র আর উস্তাদ দুইজনে হাদিসটা বর্ণনা করেছে, দুইজনের হাদিসের মাঝখানে গ্যাপ পাওয়া গেছে, হাদিসের গ্যাপ পাওয়া গেছে, এজন্য হাদিসে মতভেদ আছে। 12 তারিখের যে মতটা, এটাও দুইজন ছাত্র আর উস্তাদ বর্ণনা করেছে। তাদের ভিতরেও তার উস্তাদ আগে দুনিয়া থেকে চলে গিয়েছে, তার মৃত্যু সন আগে এসেছে, এজন্য হাদিসের ভিতরে দূরত্ব পাওয়া যায়। সেটা নিয়েও ইখতিলাফ আছে, সেটাও বিশুদ্ধ না। তবে আমাদের দেশে বা সারা পৃথিবীতে নবীজির জন্মদিবসকে কেন্দ্র করে যেই তারিখটা প্রসিদ্ধ, সেটা কোন তারিখ? 12ই রবিউল আউয়াল। কোন তারিখ? 12ই রবিউল আউয়াল। কিন্তু এই 12ই রবিউল আউয়ালের তারিখটা বিশুদ্ধ না, প্রসিদ্ধ। ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশুদ্ধ না, কি? প্রসিদ্ধ। জনমনে প্রসিদ্ধ, জনমানুষের কাছে প্রসিদ্ধ এই দিনটা। তবে প্রসিদ্ধ এক জিনিস, বিশুদ্ধ এক জিনিস। কথা বুঝতেছেন? প্রসিদ্ধ এক জিনিস, বিশুদ্ধ আরেক জিনিস। একটা হলো সবার কাছে পরিচিত, কিন্তু জিনিসটা সত্য না, জিনিসটা সত্য না, এটাকে বলা হয় প্রসিদ্ধ। আরেকটা হলো সবার কাছে প্রসিদ্ধ না, জিনিসটা সত্য, এটাকে বলা হয় বিশুদ্ধ। এটাকে বলা হয় কি? বিশুদ্ধ। তো প্রসিদ্ধ তারিখ হলো 12ই রবিউল আউয়াল, বিশুদ্ধ তারিখ হলো 8ই রবিউল আউয়াল। যাক, এটা আমি বোঝানোর চেষ্টা করেছি নবীজির জন্ম তারিখ কবে, জন্ম তারিখ কবে। তবে নবীজি যে আগমন করেছেন দুনিয়াতে সোমবারে, এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নাই, একটু আগে যে হাদিস থেকে প্রমাণ করেছি। 6 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনকে কেন্দ্র করে, ধরেন 12ই রবিউল আউয়াল আর 8ই রবিউল আউয়াল, এই ধরেন, যেটাই ধরেন, 2ই রবিউল আউয়াল ধরেন, সোমবার ধরেন, যেটাই ধরেন, এই জন্মদিনকে কেন্দ্র করে এই যে ঈদে মিলাদুন নবী উদযাপন, র্যালি বের করা, আনন্দ উদযাপন করা, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী উদযাপন করা, এগুলার সূচনা শুরু হয়েছে কবে, এটা জানার চেষ্টা করে, এটা জানার চেষ্টা করে। শুরু হয়েছে কবে? শুরু হয়েছে 604 হিজরিতে। কত হিজরি? 604 হিজরিতে। ইরাকের
মুসল শহর থেকে, ইরাকের মুসল শহর থেকে। ইরাক একটা জায়গা আছে, আপনারা সবাই জানেন। ইরাকের মুসল একটা শহর আছে, সেই শহর থেকে বাদশাহ মুজাফফর কাউকারি এই ব্যক্তির মাধ্যমে সর্বপ্রথম এই ঈদে মিলাদুন্নবী 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে উদযাপন শুরু হয়েছে। কবে থেকে? 604 হিজরি থেকে। 604 হিজরি থেকে এই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে আয়োজন উদযাপন এগুলা শুরু হয়েছে, এগুলা শুরু হয়েছে। এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে জানলাম। এখন আসেন, শুরুতে আপনাদেরকে বিষয়গুলা বোঝানোর জন্য তুলে ধরেছি। 1 নাম্বার, ঈদ শব্দের অর্থ কী। 2 নাম্বার, ইসলামে ঈদ বলতে কি বোঝায়। 3 নাম্বার, মিলাদ শব্দের অর্থ কী। 4 নাম্বার, মিলাদুন্নবী অর্থ কী। 5 নাম্বার, নবীজির জন্ম তারিখ কবে। 6 নাম্বার, নবীজি কোন তারিখে কোন দিনে জন্মগ্রহণ করেছেন। 7 নাম্বার, নবীজির জন্মের তারিখকে কেন্দ্র করে এই যে বিভিন্ন মতভেদ আছে, তারিখটা নিয়ে মতভেদ আছে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর জন্ম তারিখটা নিয়ে মতভেদ আছে কেন? মৃত্যু তারিখ নিয়ে তো মতভেদ নাই। মৃত্যু তো পরিষ্কার, রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে নবীজি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন। এর ভিতরে আর পৃথিবীর কোনো আলেমের ভিতরে সন্দেহ নাই, পৃথিবীর কোনো কিতাবের ভিতরে সন্দেহ সংশয় নাই। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন, বিদায় নিয়েছেন। এটা প্রসিদ্ধ, এটা নিয়ে কোনো সমস্যা নাই, সন্দেহ নাই, কোনো কিছুই নাই। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর মৃত্যু নিয়ে সন্দেহ সংশয় নাই, জন্ম নিয়ে মতভেদ কেন? জন্ম নিয়ে মতভেদ কেন? ছোট্ট একটা উত্তর দিই, ভালো করে খেয়াল করেন। জন্ম নিয়ে মতভেদ এজন্য, নবীজি যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন তখন কিন্তু তিনি শ্রেষ্ঠ মহামানব। তখন তিনি কি? শ্রেষ্ঠ মহামানব, তিনি নবী, শ্রেষ্ঠ নবী। দুনিয়া থেকে যখন চলে গিয়েছেন, কিন্তু নবীজি যখন দুনিয়াতে আগমন করেছেন তখন কিন্তু তিনি শ্রেষ্ঠ মানব হিসাবে দুনিয়াতে আগমন করেছেন। মানুষের কাছে কিন্তু তখন তিনি শ্রেষ্ঠ মানব হিসাবে প্রসিদ্ধ না। কথা ক্লিয়ার বুঝছেন? এই জন্য ওই তারিখটা তখন কেউ এতটা জরুরি মনে করে নাই যতটা জরুরি মনে করেছে নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময়। এজন্য এই তারিখটা নিয়ে, জন্ম তারিখটা নিয়ে একটু মতভেদ আছে, বিভিন্ন তারিখ কেউ কেউ বলেছেন, এটা জানলাম। তারপরে আসেন, যেহেতু আমরা এই কয়েকটা বিষয় জানলাম, এখন নিরপেক্ষ দৃষ্টিতে আমাদের ঝগড়ার দরকার নেই। যারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে, যারা পালন করে, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আমাদের কোনো শত্রুতা নাই। আমরা কোরআন হাদিস থেকে, কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে যে আমলগুলো পাই সেগুলো আমরা করার চেষ্টা করি এবং মানুষকে বলার চেষ্টা করি। এটা আমরা আমাদের দায়িত্ব মনে করি, আমরা আমাদের দায়িত্ব মনে করি। এখন নিরপেক্ষ দৃষ্টিতে আপনাকে আমি কয়েকটা কথা বলতেছি। এখন আমাদের অভ্যাস হয়েছে কি, যারা মিলাদুন্নবীর পক্ষে, এরা যারা মিলাদুন্নবী পালন করে না তাদেরকে বলে যে এদের ভিতরে নবীজির মহব্বত নাই, নবীজির মহব্বত নাই। আর যারা মিলাদুন্নবী পালন করে, যারা সিরাতুন্নবী দাবিদার, এরা বলে মিলাদুন্নবী পালন করা এটা হারাম, করা যাবে না। না, আমরা কোনোটাই যেতে চাই না। মধ্যপন্থায় থেকে আপনাদেরকে কিছু কথা বলি, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন কোনটা সঠিক, কোনটা সঠিক। 1 নাম্বার কথা হলো, আমরা যে আমাদের জীবনে যে আমলগুলো পরিচালনা করি, এগুলো আমরা সবসময় ফলো করি। আমাদের আদর্শ, আমাদের আমলের যে মূল তরিকা, সেটা কার তরিকায় আমরা আমল করি? নবীজির তরিকায়। কার তরিকায়? নবীজির তরিকায়। নবীজি যা করেছে সেটাই তো আমরা করি, সেটাই আমরা করি। তাহলে আসেন, নবীজি তার জন্মদিনে কি করেছে? নবীজি তার জন্মদিনে কি করেছে এটা আমরা তালাশ করলেই তো আমাদের প্রশ্নের উত্তর সহজ হয়ে যায়। নবীজি যদি তার জন্মদিনে এটা এভাবে পালন করে থাকে, আমরাও করলাম, কোনো অসুবিধা নাই নাকি? নবীজির জন্মদিনে যদি নবীজি পালন না করে, তাহলে আপনি কিসের পালন করার অধিকার আপনার কে দিছে? হ্যাঁ, এখন আসেন, নবীজি তার জন্মদিনে কি করেছে। সহিহ মুসলিম প্রসিদ্ধ হাদিসের কিতাব, সহিহ মুসলিম
1162 নম্বর হাদিসে এসেছে, নবীজিকে প্রশ্ন করেছে রোজা সম্পর্কে, নবীজিকে প্রশ্ন করেছেন রোজা সম্পর্কে। দাপে দাপে প্রশ্ন করার পরে নবীজিকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন, কেন রোজা রাখেন? নবীজি এই হাদিসের শেষ অংশে বলেছে যে সোমবারে আমার জন্ম হয়েছে, এজন্য আমি সোমবারে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ রোজা রাখি। সোমবারে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ আমি কি করি? রোজা রাখি। সোমবারে আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলাম, এজন্য আমি সোমবারে রোজা রাখি। সোমবারে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, এজন্য আমি সোমবারে রোজা রাখি। সোমবারে আল্লাহ তাআলা আমার উপর কোরআন নাজিল করেছেন, এজন্য আমি সোমবারে রোজা রাখি। তাহলে যদি আমরা নবীজির আমলের ভিতরে পেয়ে যাই, নবীজি তার জন্মদিনে কি করেছেন? নবীজি তার জন্মদিনে কি করেছেন? রোজা রেখেছেন। তাহলে আমাদের করণীয় তার জন্মদিনে কি করা? রোজা রাখা। এটা গেল। 2 নম্বর কথায় আসেন, আমরা যে আনন্দ ফুর্তি উদযাপন যাই করি, কেন করি? নবীজির মহব্বতে, তাই না? নবীজির মহব্বতেই তো করি। আপনারা যারা উদযাপন করে তারাও নবীজির মহব্বতেই করে, তারাও নবীজির মহব্বতেই করে। আমরা যারা ওভাবে না করে নবীজি যেভাবে করেছে এভাবে করি, আমাদের উদ্দেশ্য একটাই, নবীজির মহব্বত, তাই না? নবীজির মহব্বত। এখন আসেন বোঝার চেষ্টা করেন, আমাদের থেকে, এই যুগের মানুষের থেকে সাহাবায়ে কেরাম নবীজিকে বেশি ভালোবাসছে নাকি এই যুগের মানুষ নবীজিকে বেশি ভালোবাসে? হ্যাঁ, সাহাবীর যে পরের যুগ, সেই যুগের মানুষ নবীজিকে বেশি ভালোবাসছে না এই যুগের মানুষ বেশি ভালোবাসে? এর পরের যুগ, 3 নম্বর যুগ, সেই যুগের মানুষ নবীজিকে বেশি ভালোবাসছে না এই যুগের মানুষ বেশি ভালোবাসে? সেই যুগের মানুষ না? আপনাদের কথার আওয়াজে বোঝা যায় মনে হয় কথাগুলো সত্য না। হ্যাঁ, সাহাবীর চেয়ে আপনারা বেশি মহব্বত করেন? হ্যাঁ, সাহাবীর চেয়ে বেশি মহব্বত করেন। সাহাবীর মহব্বতের স্বীকৃতি, মহব্বতের দলিল, মহব্বতের প্রমাণ সরাসরি আল্লাহ কোরআনে দিয়েছে। আপনি যে মহব্বত করেন, আপনার মহব্বতের প্রমাণ কি কোরআনে আছে? তাহলে এখন আসেন, নবীজি তার জন্মদিনে রোজা রেখেছে, এভাবে পালন করে নাই। সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা জানলাম, সহিহ মুসলিমের হাদিস থেকে জানলাম, সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈদের যুগ, তাবেঈদের যুগ, যেই 3 যুগকে নবীজি সোনালী যুগ বলেছে। কি যুগ বলেছেন? সোনালী যুগ বলেছেন। সেই সোনালী যুগের একজন সাহাবী যারা নবীজিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে, যারা তাদের জীবনের চেয়ে, সন্তান সন্ততির চেয়ে নবীজিকে বেশি ভালোবেসেছে, এরকম একজন সাহাবী আবু বকর, ওসমান, আলী যারা আছে, এরকম বড় বড় সাহাবী থেকে শুরু করে যত সাহাবী ছিল, একজন সাহাবী, একজন তাবেঈ নবীজির এই জন্মদিনকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী উদযাপন করেছে, র্যালি বের করেছে, মিছিল করেছে, ঈদ আনন্দ খুশি উদযাপন করেছে। যদি কেউ হাদিসের দলিলে, ইতিহাসের কিতাব থেকে প্রমাণ করতে পারে, তাহলে দ্বিতীয় দিন থেকে আমরা ওইভাবে পালন করব। দ্বিতীয় দিন থেকে আমরাও এভাবে পালন করব, কোনো সমস্যা নাই। এই ব্যাপারে যদি আপনি একটু তাকান, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সর্বাধিক বড় মুফতি যিনি, বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন নবীজির জন্ম তারিখকে কেন্দ্র করে আবু বকর এগুলা পালন করে নাই, ওসমান এগুলা পালন করে নাই, আলী এগুলা পালন করে নাই, ওমর এগুলা পালন করে নাই। কোন সাহাবী নবীজির জন্ম তারিখকে কেন্দ্র করে এভাবে উদযাপন করে নাই, নবীজি তো করেই নাই। তাহলে এখন এই শেষ জামানায় এসে যদি আমরা পালন করি, তাহলে কি আমরা নতুন ইসলাম তৈরি করতে চাই না? হ্যাঁ, তাহলে কি আমরা ইসলামের ভিতরে কিছু ঢুকাইতে চাই কিনা বলেন? হ্যাঁ, তো ইসলামের ভিতরে কোনো কিছু ঢুকানোর সুযোগ আছে নাকি? হ্যাঁ, সুযোগ নাই। আল্লাহ পবিত্র কোরআনে কারিমে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহর ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি বিশ্বনবীর মধ্য দিয়ে। এই ইসলামের ভিতরে আর 1 কিঞ্চিত ঢুকানোর কোনো সুযোগ নাই, এই ইসলাম থেকে 1 কিঞ্চিত বাহির করার আর সুযোগ নাই। তাহলে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, ঠিক না? ইসলাম
পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য আমরা নিরপেক্ষ দৃষ্টিতে একটু চেষ্টা করব জানার জন্যে এই দিনে আমাদের নবীজি কি পালন করেছে কিনা, নবীজির আমল কি ছিল নবীজির জন্মদিনে, এবং এই ঈদ উদযাপন, ঈদে মিলাদুন্নবী উদযাপন 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে এটার সূচনা হয়েছে কবে? নবীর যুগেও হয় নাই, সাহাবীদের যুগেও হয় নাই, তাবেঈর যুগেও হয় নাই, তাবেঈর যুগেও হয় নাই। 604 হিজরিতে আইসা ইরাকের মোসল শহর থেকে শুরু হয়েছে। তাহলে যেই জিনিসগুলো সাহাবী করে নাই, তাবেঈ করে নাই, তাবেঈ করে নাই, নবীজি করে নাই, সেগুলো আমরা সেই পদ্ধতিতে আমল করতে পারি না। তবে নবীজি যে দুনিয়াতে আগমন করেছে এই ব্যাপারে আমাদের দিলের ভিতরে নবীজির আগমনকে কেন্দ্র করে আনন্দ খুশির কোনো শেষ নাই। নবীজি না আসলে তো আমরাও দুনিয়াতে আসতাম না, নবীজি না আসলে তো এই পৃথিবী হতো না, নবীজি না আসলে আল্লাহ তাআলা আসমান জমিন বানাইতেন না, নবীজিকে আল্লাহ দুনিয়াতে না পাঠাইলে পৃথিবীর কিছুই তৈরি করতেন না। তাহলে নবীজির জন্মদিনকে কেন্দ্র করে আনন্দ হওয়া, খুশি হওয়া, এটা দূষণীয় নয়। এটা কি না? এটা দূষণীয় নয়, এটা খারাপ কিছু নয়। তবে আনন্দ উদযাপনের তরিকাটা নিয়ে হলো সমস্যা। আমি যে কথাগুলো বলেছি খুব সহজে বোঝার মতো না? এর ভিতরে কোনো ঝামেলা আছে? হ্যাঁ, একদম সহজ কথা। তারপরে আসেন আরেকটা বিষয়। সেই বিষয়টা হলো যে যদি আমরা এই শেষ জামানায় এসে নতুন কিছু আমলের নামে প্রচার করতে চাই তাহলে সেটা হবে বেদাত। সেটা কি? বেদাত। আর যদি বেদাত করি তাহলে স্পষ্ট নবীজি হাদিসের ভিতরে বলেছেন, বেদাত যিনি করবেন, বেদাত যিনি চালু করবেন, তিনি কিয়ামতের ময়দানে নবীজির হাতের হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। এই হাদিসটা আমি ইতিমধ্যে আরেকবার শোনাইছি আপনাদেরকে। নবীজি, সাহাবায়ে কেরাম নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতেছিলেন। এক এক দল আসতেছে, পানি পান করতেছে, মাঝখানে হঠাৎ পর্দা পড়ে গিয়েছে। এক দল আসছে, তখন আল্লাহর কাছে জানতে চাইছে পর্দা পড়ছে কেন? আল্লাহ বলছে, এরা আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার ধর্মের ভিতরে নতুন কিছু আবিষ্কার করে দিন হিসাবে, দিন মনে করে এরা সেটা আমল করেছে। তখন নবীজি তাদেরকে বলছে, আমার এখান থেকে দূর হও। এজন্য নতুন কিছু নতুন পদ্ধতিতে আবিষ্কার করার দরকার নাই। ইসলাম, কোরআন, হাদিস আমাদেরকে যেভাবে বলে সেভাবে মুসলমান হিসাবে আমাদের চলা দরকার। কি বলেন? হ্যাঁ, এখন আসেন আরেকটা আয়াত নিয়ে আলোচনা করি। সূরা হাসর। কোন সূরা? সূরা হাসর, আয়াত 7। কত? আয়াত 7। আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূল, তোমাদের নবী তোমাদের জন্য জানিয়ে এসেছে, তোমাদের নবী তোমাদের জন্য জানিয়ে এসেছে, এগুলোকে তোমরা আঁকড়ে ধরো, এগুলোকে তোমরা আঁকড়ে ধরো। যা থেকে নিষেধ করেছে সেগুলো ছেড়ে দাও। কে বলেছে? কি ধরতে বলেছে? নবীজি যা নিয়ে এসেছে। কি ছাড়তে বলেছে? নবীজি যা নিষেধ করেছে। তো স্পষ্ট নবীজি আমাদের জন্য যত হাদিস রেখে গিয়েছেন, যে আমলগুলো রেখে গিয়েছেন, এগুলো আমাদের মজবুতভাবে ধরতে হবে। যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দিতে হবে। ছোট্ট আরেকটা কথা, ঈদে মিলাদুন্নবী সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী সম্পর্কে ক্লিয়ার হয়েছে না? আরেকটা কথা আসে, এক ভাই প্রশ্ন করেছে, হুজুর মাজার ভাঙ্গা কি জায়েজ আছে? ভালো করে কান দেন। মাজার ভাঙ্গা কি জায়েজ আছে? ভালো করে শোনেন, নাহলে তো একটু পরে চার দোকানে গিয়ে সমালোচনা শুরু করবেন। এই জন্য ভালো করে শোনেন। মাজার ভাঙ্গা জায়েজ নাই। কেন? মাজারে যে আল্লাহর ওলি শুয়ে আছে, মাজারে যিনি শুয়ে আছে সে তো আল্লাহর ওলি হইতে পারে, পারে না? মাজারে যিনি শুয়ে আছে তার মাজার আপনি ভাঙবেন কেন? মাজারে যিনি শুয়ে আছে সে যদি আল্লাহর ওলি হয়, নিঃসন্দেহে তার কবর জিয়ারত করলে সব হবে, কারণ নবীজি কবর জিয়ারতের কথা বলেছেন। তবে সেই মাজারের নামে যদি শিরক হয়, সেজদা হয়, সেই মাজারের নামে যদি গাঞ্জা টানে, সেই মাজারের নামে যদি ইয়াবা টানে, জেনা করে, মাজারের নামে যদি সেখানে বসে অশ্লীল কার্যকলাপ করে, সেগুলা শিরক। সেগুলা কি? শিরক। সেগুলা দূর করা সকলের দায়িত্ব। কথা ক্লিয়ার?
মাজার ভাঙবেন কেন আপনি? আল্লাহর ওলির মাজার, সেখানে জিয়ারত করলে আপনার কবরের কথা মনে হবে। কবর জিয়ারতের সুন্নাহ কেন দিয়েছেন আল্লাহ রসুল? কবর জিয়ারত করলে আপনার আখেরাতের কথা স্মরণ হবে। কবরের পাশে গিয়া যখন সূরা ফাতিহা সূরা ইখলাস পড়বেন, আল্লাহর কথা স্মরণ হবে, মরণের কথা স্মরণ হবে। কিন্তু কবর যদি আপনি রঙিন আলোকিত করে রাখেন, কবরে যদি ফুল সজ্জা করেন, সাজসজ্জা করেন, যেই কবর দেখলে মরণের কথা স্মরণ হয় না, আখেরাতের কথা স্মরণ হয় না, সেই কবর কিন্তু করার জন্য নবীজি বলে নাই। কথা আবার ভুল বুঝবেন না। মাজার ভাঙার দরকার নাই, তবে মাজারে যে কাজ হয়, মাজারে যে শিরিক হয়, সেটা ইসলাম সমর্থন করে না, সেটা ইসলাম সমর্থন করে না। আল্লাহ বলেছে, অনেক জায়গায় বলেছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করে তার জন্য আল্লাহর জান্নাত হারাম করে দিয়েছেন। মাজারে যে সেজদা হয়, সেজদা করে, বলেন তো সেজদার পাওয়ার যোগ্য কে? আল্লাহ। মাজারে যদি কেউ সেজদা করে তার কি ঈমান থাকবে? হ্যাঁ, মাজারে যদি কেউ গিয়া নত হয়, মাথা নত করে, তার কি ঈমান থাকবে? না। মাজার জিয়ারতের জায়গা, আপনি জিয়ারত করবেন, সেখানে শিরিক করা, সেখানে বেদাত করা, কুসংস্কার করা, সেখানে নেশা করা, সেখানে শিরিকের আকড়া তৈরি করা, এগুলা ঠিক না। এগুলা কি না? ঠিক না। কারণ আল্লাহর ওলিরা, এই দেশে 360 আউলিয়ার দেশ, এদেশে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করার জন্য এসেছে, ইসলাম প্রচার করার জন্য এসেছে। তারা যে ইসলাম প্রচার করেছে, আমরা চাই সেই মাজারগুলো থেকে সেই ইসলামের কাজ হোক। কি বলেন? নাকি আপনারা চান শিরিক হোক? হ্যাঁ, মাজার কি ভাঙ্গা যাবে? হ্যাঁ, কি করবেন? জিয়ারত করবেন। কি করবেন? জিয়ারত করবেন। সব কথা স্পষ্ট না? এখন আরেকটা কথা বলি আপনাদেরকে সতর্ক করার জন্য। দেখেন, যতক্ষণ কথা বলেছি, খুব ভালো করে বুঝেন, যতক্ষণ কথা বলেছি কোরআনের আয়াতের নাম্বার সহ বলেছে কিনা, হাদিসের নাম্বার বলেছে কিনা? আমি আমার প্রত্যেকটা জুমায়, গত জুমায় আলোচনা করেছি, আমি বলে দিয়েছিলাম সূরা কাহাফের 83 আয়াত থেকে 100 আয়াত পর্যন্ত আলোচনা করেছি। আপনারা কোরআন খুলে যায় দেখবেন। কোরআনের দলিল সহকারে, হাদিসের দলিল সহকারে আলোচনা করার পরেও যদি আপনারা কোরআনের হাদিসের আলোচনার সমালোচনা করেন, মনে রাখবেন সেই সমালোচনা আপনারা আমার করেন না, সেই সমালোচনা করেন কোরআনের। কার? আমি কথা বলেছি কার? কোরআনের কথা বলেছি। যদি কোরআনে আমার সমালোচনা করা মানে কোরআনের সমালোচনা করা। আমি তো আমার বাপ দাদার কথা বলি নাই, আমি রসুলের হাদিসের কথা বলেছি, কোরআনের কথা বলেছি। আপনি যদি সমালোচনা করেন, তার মানে আপনি হাদিসের সমালোচনা করেন, কোরআনের সমালোচনা করেন। আর কোরআনের সমালোচনা করা পরোক্ষভাবে আল্লাহর সমালোচনা করা। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। আপনি যদি কোরআনের সমালোচনা করেন, আল্লাহর সমালোচনা করলেন, হাদিসের সমালোচনা করলে আল্লাহ রসুলের সমালোচনা করলেন। আপনি যদি মুসলমান দাবি করে আল্লাহ আল্লাহর রাসূলের সমালোচনা করেন, এখন আপনাদের কাছে আমার জানার ইচ্ছা, আপনারা ফতোয়া দিবেন। আপনি যদি জেনে শুনে আল্লাহ এবং রাসূলের সমালোচনা করেন, ঈমান থাকবে? হ্যাঁ, সবাই উত্তর দেন, ঈমান থাকবে? তাহলে ফতোয়া তো আপনারাই দিছেন, আমার তো কিছু করার। আমি তো ফতোয়া দিই নাই, আপনারাই ফতোয়া দিছেন। এই জন্য খুব সাবধানতার সাথে জবান খরচ করবো ইনশাআল্লাহ। কারণ আমরা এখানে বসে কথা বলি শুধুই আপনাদের কল্যাণের জন্যে। কোরআন হাদিস থেকে যে কথাগুলো বলি, এখানে একটা কথা আমরা বানানোর চেষ্টা করি না। যদি বানাই, হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছে কিয়ামতের ময়দানে আমাদের জিহ্বাটা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে। এখানে আমরা বানানো কথা বলার জন্যে, কারো প্রশংসা করার জন্যে, কাউকে ডাবানোর জন্য এখানে কথা বলি না। এখানে যখন কথা বলি, এখানে বসে, তখন কোরআন এবং হাদিস থেকে কথা বলি। আর কোরআন এবং হাদিস থেকে কথা বলার অধিকার একজন আলেম হিসাবে আছে না? না, এটা বলেন। মানবেন না না মানবেন সেটা আপনার বিষয়, আমার বলার অধিকার তো আছে নাকি? অধিকার আছে না? তাহলে একটু সচেতন হইবেন ইনশাআল্লাহ। আশা করি কোরআন হাদিসের কথাগুলো আপনার পক্ষে গেলেও মানার চেষ্টা করবেন, বিপক্ষে গেলেও মানার চেষ্টা করবেন, যেহেতু কোরআন আর হাদিস আল্লাহ আল্লাহ রসুল। এই ব্যাপারে কোনো সমালোচনা, সন্দেহগুলা করা যাবে না, তাহলে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ যে ঈমান, সেটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।